তাই উঠতে আর পারিনি, চ আলু সিদ্ধ হয়ে গেছে বাবা। সকাল বন্ধুরা, এই দেখো ভাত তো চাপিয়ে দিয়েছি, অনেক আজকে ডাল হয়ে গেছে বলো। আর এদিকে দেখছেন ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম এর মধ্যে, মাছটা ভাজা। বন্ধুরা দেখতেই পাচ্ছ হয়ে গেল। তো বন্ধুরা আজকে চলে এসেছি আমি আমাদের আম বাগানে। আর আম বাগান মানে অনেক আম বাগান নয়, একটা আম গাছ আছে, তো একটু আম পারবো। আর এই দেখতে পাচ্ছ আমগুলো কত সুন্দর ঝুলছে, খুব একটা বড় বড় হয়নি, অবশ্য এখন বড় বড় হয়ে গেছে অনেকই, কারণ সব তো আম প্রায় ঝরে পড়েই যাচ্ছে, এবছর আর আম মনে হয় থাকবেই না। আর এই যে আমাদের কুমড়ো শাক হয়েছে দেখতে পাচ্ছ, একদম কুমড়োর শাকে পুরো মন বাজারে ভর্তি। অবশেষে দুটো আম পেলাম, তো এই আমগুলো নিয়ে এখন বাড়ি ফিরছি। এই দেখো বন্ধুরা, জোড়া আম, বাতাসা, খেসার ডাল। তো আজ দুপুরে রান্নার জন্য একটা এঁচোড় কেটে নেওয়া হয়েছিল, আর এই দেখতে পাচ্ছেন এঁচোড়টা আমি এখন কেটে নেব। আর এঁচোড়টা দেখুন কেটে নিলাম, কেটে অর্ধেকটা আমার কাকিমাদের দিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমাদের জন্য। তো দেখুন দু টুকরো দুদিকে ফেলে রেখে দিয়েছি, আর আটা দেখুন বেরিয়ে গেছে। তো আমি এবার এঁচোড়টাকে কেটে নেবো একদম ছোট ছোট করে। আর এঁচোড় কাটতে গেলে তো একদম আঠা হাত ময় হয়ে যায় পুরো, তো একটু বেশি করে কেটে ফেলে দিলাম। আর খুব তাড়াতাড়ি করে এঁচোড়গুলো কেটে নিলাম, আজকে বানানো হবে এঁচোড়ের তরকারি। তো সাথে আলু দিয়ে দেবো, মুগের ডাল। তো ভাত প্রায় হব হয়েই গেছে, বুঝতে পারছো। কাটলাম আলু, তো এঁচোড় কাটলাম, এঁচোড়ের তরকারি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ কাকিমা আজকে মোচা কেটেছে, কালকে মোচা এনেছিল, তো মোচা দিয়ে কি হবে আপাতত জানি না। আর এই যে অর্ধেক এঁচোড় দিয়ে দিয়েছি, তো এঁচোড় কাকিমা কাটছে। আর এঁচোড়গুলো একটু এখন ধুয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, অর্ধেক এঁচোড়টা কাকিমাদের দিয়ে দিচ্ছি, কাকিমারাও আজকে বানাবে এঁচোড়ের তরকারি। আর এই দেখো কাকিমা তো আরো বিরাট বিরাট কাটছে, আর আমি তো ছোট ছোট করে কাটি। না তুমি তো বিবাসের জন্য, আমার তাড়াতাড়ি আসে। হ্যাঁ, এই সিদ্ধ করতে দেবো নুন আর হলুদ জল দিয়ে, অল্প অল্পই ভালো, বলো এঁচোড় এক পিস দু পিসই ভালো, যা গরম